বড় দলগুলি যে দেয় না, এই কারণেই তো নতুন দলের প্রয়োজনীয়তা হয়েছে। বড় দলগুলি যে কাজগুলি করে না, ভুল করে, সেই ভুলগুলি ঠিক করার জন্যই তো নতুন দলের আশা। তারা যদি বলেন যে আমাদের বড়রা করে নাই তাই আমরাও করব না, তাহলে কিন্তু যাদেরকে তারা বলছেন যে বুড়ো হয়ে গিয়েছেন, রিডান্ডেন্ট, যারা ডেট এক্সপায়ার্ড বলছেন, আবার ওই ডেট এক্সপায়ার্ড লোকজনের যে নিয়ম কানুন সেটাই তারা ফলো করছেন। তো এইটা আমার কাছে মনে হচ্ছে পরস্পর বিরোধী। আমি মনে করি যে দলগুলির স্বচ্ছ হিসাব নিকাশ থাকা উচিত। দলগুলির শুধু স্বচ্ছ হিসাব নিকাশ নয়, দলগুলিকে নিয়মিত ব্যবধানে, সময়ের ব্যবধানে অডিট করা উচিত এবং অর্থের উৎস পরিষ্কারভাবে বলে দলগুলির এটা প্রমাণ করা উচিত কে কার চাইতে বেশি সৎ, কে কার চাইতে ভালো হিসাব রাখেন। আমরা তাহলে কিন্তু বুঝতে পারতাম যে যে তার নিজের দলের হিসাব ভালোভাবে রাখে সে দেশের হিসাবও ঠিক মতো রাখবে। কিন্তু আমি লক্ষ্য করেছি যে দলগুলি এই ব্যাপারে কোনোদিনই আগ্রহী ছিল না, এমনকি নতুন দলও না। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে এই যে টাকা আসছে, এই টাকার খাত অনুযায়ী দল কোথায় খরচ করবে, কোনো দল কিন্তু তাদের কোনো কাউন্সিলে বা কোথাও তাদের ইয়ারলি বাজেট ঘোষণা করে না। যেমন দলগুলির কিছু নিজস্ব কর্মসূচি আছে। বিএনপি তাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করে, জন্মবার্ষিকী পালন করে, বিভিন্ন দিবস পালন করে। বিএনপি তাদের কিছু নিজস্ব প্রোগ্রাম আছে, সেগুলো প্রতি বছর হয়। আওয়ামী লীগও সেটা করতো, তারা 15ই আগস্ট পালন করত, মুজিবনগর দিবস পালন করত, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করত। তাহলে তারা তাদের রেগুলার প্রোগ্রামের একটা ইয়ারলি বাজেট কেন শুরুতেই ঘোষণা করতে পারে না? একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। যে এই বছর আমাদের দল বাজেট করেছে ধরেন 20 কোটি টাকার, 10 কোটি টাকার। তারা দেশের বাজেট ঘোষণা করে সরকার হয়ে, কিন্তু নিজের দলের কোনো হিসাব কিতাব, বাজেট, অ্যাকাউন্টস, তাদের একটা অর্থ সম্পাদক থাকে সব দলে। এই অর্থ সম্পাদকের কোনো কাজ নাই, সে যায় আসে বিভিন্ন জায়গাতে বসে, ওই যে গেট বানায় এই ধরনের। এবং তারা কি করে জানেন, প্রত্যেক দলের অর্থ সম্পাদক ব্যাংকের পারমিশন চায় এবং ব্যাংকের মালিক হয়। দলের মধ্যে একাধিক ব্যাংকের মালিক থাকে এবং তারা জাতির টাকা ব্যাংকে রেখে সেটার হিসাব রাখতে পারে, কিন্তু নিজের দলের হিসাব রাখতে পারে না। তাই আমি মনে করি যে নির্বাচন কমিশনের এখানে যেমন এক ধরনের ইন্টারভিন করার সুযোগ আছে, একইভাবে নতুন দলগুলিরও এই ক্ষেত্রে ইনোভেটিভ, সৃজনশীল কোনো প্রক্রিয়া জনগণকে বলা উচিত যে আমরা এইভাবে হিসাব রাখবো। আমি বলতে চাই যে কোনো দলকে যে তারা তাদের আয় ব্যয়ের শুধু হিসাব না, নির্বাচন কমিশন বলে দিয়েছে সেই জন্য 25 লাখ টাকা, এটার তো দরকার নাই। দল বলুক যে আমি নিশ্চিত করব যে আমার প্রার্থী 25 লাখের বেশি খরচ করবে না। আরেকটা বিষয় হচ্ছে 25 লাখ টাকাটাও না খুব অদ্ভুত। এই আইনটা করা হয়েছে সেই 2008 সালে, 7-8 সালে। এরপরে মুদ্রাস্ফীতি হয়েছে, এরপরে মানুষের আয় ব্যয়ের হিসাব বদলে গিয়েছে, কিন্তু একই জায়গাতে আটকে থাকে। এটা অনেকটা এইরকম যে যা কিছুই হোক না কেন ওই এই টাকাটা ফিক্স, কিন্তু এই টাকাটা তো প্রত্যেক বছর বাড়া উচিত। তারপরে আপনি যদি চিন্তা করেন একটা নির্বাচনী এলাকায় যদি 1 লক্ষ ভোটার থাকে, তাহলে কিন্তু জনপ্রতি একজন ক্যান্ডিডেট খরচ করতে পারছে মাত্র 25 টাকা। যেদিন ভোট হয় আপনি নিশ্চয়ই জানেন যে রিক্সা দিয়ে ভোট কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে যাওয়া হয়, ওইখানেই তো 50 টাকা খরচ হয়, তাই না? রিক্সা ভাড়ায় 2 জন করে ভোটারকে যদি নেয় পার হেড 25 টাকা ওই দিনই খরচ হয়। তাহলে ওই দিন যে বিরিয়ানি খায়, কোক খায় শুধু নির্বাচনের দিন, সেই টাকাটা কোত্থেকে আসে? পোলিং এজেন্টকে যে লাঞ্চের খরচ দেয় সেটা কোত্থেকে আসে? আমি মনে করি এই বিষয়টাকে আরেকটু আধুনিকায়ন করা উচিত। আপনি যত খুশি খরচ করেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু খরচ কোথার থেকে টাকা এনেছেন আর কোথায় খরচ করেছেন এইটা আপনাকে পরিষ্কারভাবে বলতে হবে। যদি ধরা পড়ে যে আপনি অন্যায় করেছেন, হিসাব দেন নাই, অথবা অসৎ উৎস থেকে টাকা নিয়েছেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। তাতে অসুবিধা কি? কোনো তো অসুবিধা নাই। যে ক্যান্ডিডেট ব্যক্তিগত জীবনে প্রাডো ব্যবহার করে, একটা 1.5 কোটি টাকার গাড়ি, যে ক্যান্ডিডেট জেতার পরে আপনি তাকে 2 কোটি টাকার গাড়ি বিনা শুল্কে আনতে দেন, ওই একই রাষ্ট্র যদি বলে আপনি নির্বাচনের সময় 25 লাখ টাকা খরচ করবেন, এটাও তো একটা পরস্পর বিরোধী ব্যাপার। যে আপনি নির্বাচনের সময় রিক্সায় চড়ে নির্বাচন করবেন, কিন্তু নির্বাচন করার পর রাষ্ট্র আপনাকে 2 কোটি টাকার গাড়ি বিনা শুল্কে আনতে দিয়ে দেয়। রাষ্ট্র নিজেই তো এখানে এক ধরনের হিপোক্রেসি করে, এক ধরনের পরস্পর বিরোধী কাজ করে, ভণ্ডামি করে। আমি এটার নাম দিয়েছি নতুন ভণ্ডবস্তু, মানে যারা মুখে পরিবর্তনের কথা বলে কিন্তু পরিবর্তন করে না।